মা, এত তাড়াহুড়ো না করে আর একটু ভালো করে খোঁজ খবর নিলে হতো না? তুলির কথার জবাবে তার মা বললেন, যা খোঁজ নেবার নিয়েছি। ছেলের পরিবার শিক্ষিত ও বিত্তমান, এক নামে লোকে চেনে। এত ভালো সম্বন্ধ রোজ রোজ আসবে না। তাও ছেলের বিষয়ে আজ যদি আর একটু খোঁজ নিতে তবে ভালো হতো। ছেলের বাবা মা খুবই ভালো মানুষ, তাদের ছেলেটাও নিশ্চয়ই খারাপ হবে না। খুব শীঘ্রই বাবার মতো সেও নামকরা উকিল হয়ে উঠবে, দেখিস। তাছাড়া ছেলেটা দেখতেও সুদর্শন, যথেষ্ট শিক্ষিত। তোর বাবার সঙ্গে তো ইংরেজি ছাড়া কথাই বলে না। তুলি মলিন গলায় বলল, কিন্তু পাশের বাড়ি কাকিমা বলল ছেলেটা নাকি সুবিধার না। ধমকেশ্বরে তুলির মা বললেন, তারা কখনোই ভালো চাইবে না আমাদের। তোর ভালো জায়গায় বিয়ে হোক, এটা অনেকেই চায় না। কথাটা মাথায় রাখবি। হিংসার বশে এসব কথা বেলে বেড়ায়। কানের বিনা ওদের কথা নিবি না। তুলি চুপ করে রয়, মনের মধ্যে খচখচানিটাকে চাপা দিয়ে মায়ের কথা মেনে নেয়। পরিবারের পছন্দের উপরের কথা বলার মেয়ে তুলি নয়। তাছাড়া নিজের পছন্দের কেউ নেই তার। তবে যে মানুষটার সঙ্গে বিয়ে হবে সেই মানুষটার সঙ্গে সারা জীবন পার করে দেওয়ার মনোবাসনা তার। বেশ ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। তুলির বাবা মায়ের মুখে হাসির যেন ফোয়ারার শেষ নেই। মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিতে পেরে অহংকার যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে তাদের। লোকের কাছে মেয়ে শ্বশুরবাড়ির গল্প করতেই তারা এখন খুব ভালোবাসেন। শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বেশ মানিয়ে নিয়ে সংসার শুরু করে তুলি। স্বামী রাজীবকে সে ভীষণ ভালোবাসে। রাজীব শান্ত স্বভাবের একজন, ঠিক তুলির মতনই। স্বামী এই স্বভাবে বেশ খুশি হয় তুলি। সুযোগ পেলে বান্ধবীদের সঙ্গে তুলি তার শ্বশুরবাড়ির গল্প জুড়ে দেয়। মাস দুয়েক যেতেই তুলি টের পায় এতদিন চিনে আসা রাজীব আসলে অচেনা কেউ। প্রথম যেদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে রাজীব, তুলি হতভম্ব হয়ে তাকিয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা সেদিন তুলিকে এটা সেটা বুঝিয়ে সামনে নিলেও যখন একই ঘটনা প্রায় ঘটা শুরু করে, তখন তুলি দুশ্চিন্তার অস্থির হয়ে ওঠে। নানাভাবে বোঝাতে শুরু করে রাজীবকে, কিন্তু রাজীব কানেই তোলে না তুলির সেই সব নীতিবাক্য। রোজ রোজ নেশাগ্রস্ত হয়ে রাজীব রাত করে বাড়ি ফেরার দৃশ্য যেদিন চড়াও হয়ে তুলি প্রতিবাদ করতে শুরু করে, সেদিন থেকেই শুরু হয়েছিল তুলির উপরে শারীরিক নির্যাতনের দৃশ্য। তুলির জানতে বাকি থাকে না যে রাজীব এই স্বভাবটা আসলে সে এতদিন কেবল অভিনয়ই করেছে। তুলিকে সান্ত্বনা দিয়ে তার শাশুড়িমা বলেন, ধৈর্য ধরো বৌমা, ছেলেটা খুব শীঘ্রই এইসব থেকে বেরিয়ে আসবে। তোমার শ্বশুর যথাসাধ্য চেষ্টা করছেন, দেখবে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরে অপেক্ষা করে সব ঠিক হয়ে যাওয়ার অপেক্ষায় সমাজে ডিভোর্সি মেয়েদের যে ভালো চোখে দেখা হয় না, সে চায় না সমাজের মানুষ তার দিকে আর চোখে তাকাক। তাকে নিয়ে আড়ালে আবডালে লোকে ভুলভাল কথা বলে বেড়াক, তার জীবনের একটা দাগ লাগুক। তুলি সাদা গালে লাল হয়ে যাওয়া থাপ্পড়ের দাগটা দেখে কাজের মেয়ে জবা বলে উঠল, বৌদি, আপনি কেন যে তাকে বিয়ে করলেন, একটু খোঁজ খবর করানো দরকার ছিল আপনার। মশলার বয়ামটা হাতে নিয়ে জবার কথায় তুলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবার শহরে নামকরা উকিল, ছেলেও তার পরিবারে বাবার পেশায়, শীঘ্রই সেও নাম করবে। এ সম্বন্ধ পেয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের স্বভাব নিয়ে এতটা নাড়াচড়া করতে নেই। কে জানতো এমন হবে। জবা ভুরু কুঁচকে বলল, আপনি এখনো জানেন না? অবাক স্বরে প্রশ্ন করে তুলি, কি জানি না? ফিসফিস করে জবা বলল, রাজীব দাদাবাবু তো উকিল না। বিয়ের আগে আপনার শ্বশুরের সাথে কদিন গিয়েছিল কোর্টে, তাই তো।
কিন্তু সে তো কোনো উকিল টুকিল না। তুলির হাত থেকে মশলার বয়মটা ঠাস করে ফ্লোরের ওপর পড়ে গেল। চেহারায় জুড়ে ওঠে বিষণ্ণতায় ছেয়ে যায় তার। রান্নাঘর থেকে বের হয়ে বেলকানিতে গিয়ে দাঁড়ায়। মা, একটা সত্যি কথা বলবেন? তুলির মলিন গলায় প্রশ্ন শুনে তার শাশুড়ি বলেন, হ্যাঁ বৌমা, বলো। আপনার ছেলে কি আসলে উকিল? তুলির মুখে হঠাৎ এমন কথা শুনে শাশুড়ি মা চুপ করে রইলেন। শাশুড়ির নিরুত্তর চেহারা দেখে তুলির চোখে জলে ছলছল করে ওঠে। তার মানে জবা যা বলেছে তাই সত্যি, মা? শাশুড়ি মা এখনো নিরুত্তর, মাথা নিচু করে চুপ করে বসে আছেন। তুলির চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে গাল ভিজতে আরম্ভ করলো। দ্রুত পায়ে হেঁটে এসে দরজা বন্ধ করে মুখ বুজে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। রাত করে বাড়ি ফিরে নেশাগ্রস্ত রাজীব যখন দরজা বন্ধ করে তুলিকে মারধর করে, দরজার ওপাশ থেকে তুলির শ্বশুর শাশুড়ি চিৎকার করে রাজীবকে থামতে বলেন। কিন্তু মাতাল রাজীব কানে সেসব কথা প্রবেশই করে না। তুলির চোখের জল তখন তাকে স্পর্শও করছে না। রাতের পাষণ্ড রাজীব সকাল হতেই যেন বদলে যায়। রাতের কর্মকাণ্ডের জন্য সকালে সে ক্ষমা চাইলে রাত হলে আবার সেই ভুল করে, সবই ভুলে যায়। তবুও তুলি সব সহ্য করে ধৈর্য ধরে অপেক্ষা করে। একদিন সে তার স্বামীকে বোঝাতে ঠিক সক্ষম হবে। সেদিন থেকে রাজীব আর নেশা করবে না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। সকলের মতোই সুন্দর হয়ে উঠবে রাজীবের জীবন। তারপর থেকেই শুরু হবে দুজনের মিলে খুব ভালো থাকার দিন। এসব স্বপ্ন নিয়েই দিন গণে তুলি। বিকেলে ছাদে গিয়ে নিচতলার ভদ্রমহিলা তুলিকে জিজ্ঞেস করলেন, তুমি তো লেখাপড়া জানা মেয়ে, তবুও কেন এই মাধ্যমিক ফেল করা বেকার মাতালের সংসার করছো? তুমলি অবাক হয়ে প্রশ্ন ছুঁড়ল, মাধ্যমিক ফেল? হ্যাঁ, তুমি জানতে না? রাজীব তো মাধ্যমিকও পাশ করেনি। তার আগেই ছেলেটা বকে গেল। মেধাবী ছিল খুব, তবু বন্ধুদের পাল্লায় পড়ে একেবারে গোল্লায় গেল ছেলেটা। তুলির মাথায় চিনচিন ব্যথা অনুভূতি হতে লাগলো। তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে ঘরে এসে আলমারিতে তন্ন তন্ন করে খুঁজে রাজীবের সার্টিফিকেটগুলো। রাজীব তাকিয়ে বলেছিল আলমারিতেই নাকি তার সমস্ত সার্টিফিকেটগুলো রাখা আছে। ঘন্টা দেড়েক যাবৎ খুঁজেও কোনো সার্টিফিকেট পেল না তুলি। ধপ করে বসে পড়ল ফ্লোরে। ভাবতে থাকে আর কত কিছুই না লুকোনো হয়েছে তার থেকে। ইদানিং তুলির পরিবারের লোকেদের সঙ্গেও খারাপ আচরণ করে রাজীব। তুলিকে তার পরিবারের লোকজনদের সাথে ফোনে কথা বলতে দেখলেই গালিগালাজ শুরু করে। বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দেয় তুলির। শারীরিক নির্যাতনের সঙ্গে মানসিক নির্যাতন শুরু হয় তার উপরে। বাবার বাড়ির লোকেদের থেকে এতদিন সব আড়াল করে রেখেছে তুলি। বাবা জানতে পারলে তাকে এ বাড়ি থেকে নিয়ে গিয়েই ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। এই ভয়ে সব গোপনে সহ্য করেছে সে, কিন্তু এখন আর পারছে না। সব কিছুরই একটা সীমা আছে। সহ্য শক্তির সীমা ছাড়িয়ে এবার তুলির ভেতরে জমে ওঠে ক্ষোভ। মাকে কল করে জিজ্ঞেস করে, তোমাদের শিক্ষিত জামাই তোমাদের গালিগালাটা কি ইংরেজিতে দেয় নাকি বাংলাতে দেয়? চুপ করে রইলেন তুলির মা। তুলি অপেক্ষা করে বলল, ইংরেজি জানলে যেমন কেউ খুব শিক্ষিত হয়ে যায় না মা, তেমন ভালো মা বাবা হলেই যে সন্তান ভালো হয় না। এবার কি টের পাচ্ছ মা? উত্তরে ওপাশ থেকে তুলির মা হাউমাউ করে কেঁদে উঠলেন। তুলিকে বেলকানিতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জবা বলল, স্বামীর টাকা পয়সা লেখাপড়া চাকরি বাকরি না থাকলেও সংসার করা যায় যদি মানুষটা ভালো হয়, তাই না বলুন বৌদি? তুলি উত্তর না দিয়ে ঘরে এসে ব্যাগ গোছাতে শুরু করে।
এমন সময় তুলির বাবা ফোন করে, তোকে নিতে আসবে মা। অনেক মার খেয়েছি বাবা, তাই বলে বাড়ির ঠিকানাটা এখনো ভুলে যায়নি। আসতে পারবো, নিতে আসতে হবে না। মেয়ের আক্ষেপের কথা শুনে চুপ রইলেন বাবা। রাজীব বাড়ির নেই, সারাদিন সে বাড়ি থাকেও না। তুলি শ্বশুর শাশুড়ির চুপ হয়ে ড্রয়িং রুমে বসে আছেন। তুলিকে দেখে শাশুড়ি মা কান্না জড়ানো গলায় বললেন, ভেবেছিলাম ছেলেটা বিয়ের পর ঠিক হয়ে যাবে, আমাদের ক্ষমা করে দিও মা। তুলির ভেতরে ছটপটানিটা আর চেপে রাখতে পারল না, সমস্ত ক্ষোভ। আপনারা আমার জীবনটা নষ্ট করে দিলেন। স্বার্থপরের মতো নিজের ছেলের কথা ভেবে অন্যের মেয়ের জীবনটা এভাবে দুর্বিষহ করে তুলতে আপনাদের বাধল না? আমি এমন স্বার্থপর মানুষদের কখনো ক্ষমা করতে পারবো কিনা জানি না। তুলির শ্বশুর অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তুলি তাকে উদ্দেশ্য করে বললেন, অসুস্থ ছেলেকে কোনো এক সুস্থ মস্তিষ্কের মেয়ের ঘাড়ে চাপিয়ে দিলে সে ছেলে সুস্থতা আশা করে বন্ধ করুন। বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবা বাদ দিন। আপনার উচিত ছিল আগে ছেলেকে সুস্থ করে তারপর সব বলে কয়েই সুস্থ একটা মেয়েকে বাড়িতে আনা। গাড়ি চলছে। তুলি বাসের জানালার ওপাশে তাকিয়ে আছে আর জীবনের সব হিসেব করছে। তার তো কোনো ভুল ছিল না এখানে, তবুও কেন তাকে ভুগতে হচ্ছে বিনা কারণে? কেননা মানুষ বানিয়ে হলেও তাদের দোষ ঠিক খুঁজে বের করবে। বিয়ের আগে জীবনটা সে এখন আর চিৎকার করে হাজার কাঁদলেও ফেরত পাবে না। সময়ের সঙ্গে বদলে গিয়েছে তার সুন্দর একটা জীবন, সত্যিই তাই। বিয়ের আগে মেয়েদের জীবন অনেক সুন্দর থাকে, কিন্তু বিয়ের পর পরের বাড়ির মানুষগুলো কেমন হবে, তাদের ব্যবহার কেমন হবে, ভালো হলে তো ভালো, না হলে সারাটা জীবন মেয়েদের শুধু চোখের জল নিয়েই কাটাতে হয়। তাই প্রতিটি বাবা মায়ের কাছে এই কথাই জানি যে শুধু চাকরি বাকরি, বড় বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি দেখে কখনো একটা মেয়েকে অন্ধবিশ্বাসের মতো বড় ঘরে পাঠিয়ে দেবেন না। আগে মানুষটা ভালো কিনা, সৎ চরিত্রের সুপুরুষ কিনা খোঁজ নিন। সৃষ্টিকর্তা যেন প্রতিটি বাবা মাকেই এই মানসিকতাই পোষণ করে থাকেন, এই কামনাই করি। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।